এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 26শে এপ্রিল শনিবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা সাবধান থাকবে এবং সতর্ক থাকবেন, বজ্রপাত থেকে বিরত থাকবেন। আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি এই সমস্ত অঞ্চলেই প্রবল ঝড় বৃষ্টি চলবে। এদিকে 40 থেকে 50-এর পাশাপাশি কোথাও কোথাও 80 থেকে 100 কিলোমিটার গতিবেগ আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। এর জন্যই বলছি সাবধান থাকুন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কিছুদিন থেকেই তাপপ্রবাহ চলছে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। আজ আলিপুর আবহাওয়া দপ্তর একটি স্বস্তির খবর দিচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে জেলায় জেলায় ঝড় বৃষ্টি থাকবে। তো আমরা আজকে জানবো কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায় হাওয়ার গতিবেগ বেশি থাকবে, কোন কোন জেলায় শিলাবৃষ্টি বেশি থাকবে। অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এই ভিডিওটাকে। এই প্রতিবেদনে আমি জানাবো কোথাও কোথাও বজ্রপাত এবং কোথায় কোথায় ভারী শিলাবৃষ্টিও হবে। তো সবকিছুই প্রতিবেদনে দেখতে হয়, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো প্রথমত আমরা যাচ্ছি স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা ভালো মতো জানতে পারবো। দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট এইসব অঞ্চলে এখন পরিষ্কার রয়েছে। গুয়াহাটি, তেজপুরের কাছে হলুদ সতর্কবার্তা, দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে আবহাওয়া একটু হেজি রয়েছে, হালকা হালকা মেঘ রয়েছে এদিকে। তাছাড়া সব জায়গায় রোদ উঠে গেছে। কলকাতার দিকেও ভীষণ রোদ, ভীষণ গরম, ভীষণ তাপপ্রবাহ চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমে যে জেলাগুলো আছে সেখানে কিন্তু ব্যাপকভাবে আপনার গরম পড়ছে। তেমনও কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বায়ুর চাপও কমছে। বায়ুর চাপ কম থাকলে কি হয়, ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়ে। পশ্চিমের জেলাগুলোতে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এসব অঞ্চলে বায়ুর চাপ কমেছে কিছুদিন থেকে, ঠিক আছে। সেখানে কিন্তু কালবৈশাখী 100% হবে বন্ধুরা। আমি কেন বলছি 100% হবে, সেখানে বায়ুর চাপ কমেছে বন্ধুরা। আমি আবারও বলছি বায়ুর চাপ এখানটায় কমে গেছে। তার প্রভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু সাধারণত দ্রুত গতিতে পৌঁছায়, তার তখনও কিন্তু ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। গুয়াহাটি, শিলচর, ধুবড়ীগড় পর্যন্ত দেখুন কোনো জায়গায় এখন পর্যন্ত বৃষ্টিপাত আমরা পাচ্ছি না। আমরা বৃষ্টিপাত কবে পাচ্ছি সেটা আমরা দেখবো। চলুন দেরি না করে মেন আপডেটটাকে আপনাদেরকে দেখাবো। এবং আজ হচ্ছে 26 তারিখ। আজ বৃষ্টিপাত চলবে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর। আর 2 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। এদিকে রংপুর, ময়মনসিংহ এর কাছাকাছি বৃষ্টিপাত শুরু হবে। এদিকে ময়মনসিংহ, তারপরে আজকে বিকালের দিকে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। মোটামুটি আরামবাগ, আলমডাঙ্গা, চন্দ্রকোনা, কেশপুর, পাঁশকুড়া, কোলাঘাট, আমতা, নিশাদ, সিঙ্গুর, জগদ্দলপুর কাছে একটা বজ্রশিলের উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু একটা ভালো খবর। এইটা কিন্তু আপডেটটা অনেকটাই পরিবর্তন পাচ্ছি আমরা কালকের তুলনায়। কারণ আজকে কিন্তু বৃষ্টিপাতের সেইভাবে সম্ভাবনা ছিল না দক্ষিণবঙ্গে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে গোয়ালদর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুরের কাছে বৃষ্টিপাত রয়েছে 5টার সময়, বিকেল 5টার সময়। এখন এটা কিন্তু 50-50 চান্সেস আছে বৃষ্টিটা, কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি। 27 তারিখে যে আছে দেখুন, 26 এবং 27 তারিখ আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি এইসব অঞ্চলে তো ব্যাপক ঝড় বৃষ্টি থাকছে। আর প্রবল ঝড় বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে দেখুন দিকে শ্রীরামপুর, তারপরে দিকে হচ্ছে কোকড়াঝাড়, ধূপগুড়ি, যারা আমরা রয়েছে, যারা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে যারা সাবস্ক্রিপশন রয়েছে, যারা আপডেটটাকে দেখছি, যারা নতুন রয়েছে তারাও কিন্তু সাবধান হয়েছেন। বজ্রপাত কিন্তু হেভি রয়েছে, এক্সট্রিম হেভি রেনফলের সাথে বজ্রপাতও হেভি রয়েছে বন্ধুরা। 27 তারিখে পরিবর্তন দেখতে পাচ্ছি। 27 তারিখ 4টা থেকে মালদা থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী, বালুরঘাট, বাগালপুর, বুঙ্গের, তারপর মধুবানী, নির্মলী পর্যন্ত ঝড় বৃষ্টি রয়েছে। কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 তারিখ। দেখুন 27 তারিখে বাংলাদেশ থেকে যারা দেখছেন 27 তারিখে তৈরি থাকুন, প্রিপেয়ার থাকুন। 27 তারিখ আপনাদের জন্য একটা রেড অ্যালার্ট বলতে গেলে। এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত এবং ভারী বৃষ্টি, ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে চট্টগাঁও, তারপরে আপনারা দেখুন এইসব অঞ্চলে যারা যারা বসবাস করছেন আপনারা নিজের নামগুলো দেখে নেন। সেখান থেকে আপনারা অবশ্যই বাড়িতেই থাকবেন বা
বেশি বাইরে যাবেন না, কারণ বজ্রপাত রয়েছে প্রচণ্ড। এদিকে আমরা 28 তারিখে দেখতে পাচ্ছি, 28 তারিখে গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত শুরু হবে বন্ধুরা। বিহার থেকে শুরু করে দারভাঙ্গা, দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপরে হচ্ছে এদিকে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, সিউড়ি, দুর্গাপুর, নরহাটি, ধুলিয়ান, ডুমকা, দেওঘর এসব অঞ্চলে ঝড় বৃষ্টি রয়েছে। শিলিগুড়িতে রয়েছে, গ্যাংটক, সিকিমেতে দফায় দফায় ঝড় বৃষ্টি চলছে, আপনারা জানেন সেখানটায়। এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন বজ্রপাত কিন্তু ভালো রয়েছে 28 তারিখে। এক্সট্রিমলি হেভি রেনফল দারভাঙ্গা, ভারতনগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। দেখুন বৃষ্টিপাত ভালো রয়েছে, কলকাতার দিকেও বৃষ্টিপাত রয়েছে, মেহেরপুর, শ্রীকোপা, কলকাতা, তবে সুন্দরবন এইসব অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে ভুবনেশ্বর, উড়িষ্যার দিকেও ভালো বৃষ্টিপাত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। উপর থেকে বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে, আপনি পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি আপনাদেরকে। দেখুন ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স কি হচ্ছে, এদিক থেকে সরাসরি যেখানে বায়ুর চাপ কম সরাসরি নিচের দিকে চলে আসবে। কিন্তু মোটামুটি দেখুন উপরে পুরো ঝড় বৃষ্টি হচ্ছে, হতে হতে নিচের দিকে নামবে 29 তারিখ। আস্তে আস্তে দেখুন ভারী হচ্ছে ঝড় বৃষ্টিটা। লাল হলো, হলুদ ছিল, সবুজ ছিল, নলহাটি, ডুমকা, সিউড়ি, বীরভূম ডিস্ট্রিক্টে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার। দেখুন এখানে কতটা ঝড় বৃষ্টি থাকবে 29 তারিখে। গোটা দক্ষিণবঙ্গে যেন লাল সতর্কবার্তা শুরু হবে। দেখুন এদিকে কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, জলেশ্বর, চন্দ্রকোনা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, গোটা মানে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং বাংলাদেশের দক্ষিণে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি চলবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি, ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলাবে এই পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্ত বলতে পারেন। তখন 30 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে, 1 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে, 2 তারিখে ঝড় বৃষ্টি রয়েছে, 3 তারিখে ঝড় বৃষ্টি রয়েছে, 4 তারিখে ঝড় বৃষ্টি রয়েছে, তারপরে 5 তারিখে ঝড় বৃষ্টি রয়েছে বন্ধুরা, 6 তারিখে ঝড় বৃষ্টি রয়েছে, 7 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে, 8 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে বন্ধুরা, 9 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে, 10 তারিখেও আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি কম, 9 তারিখেও কিন্তু অল্প রয়েছে। সব জায়গায় বিক্ষিপ্তভাবে হবে, কোথাও কম কোথাও বেশি, কিন্তু আমরা সব থেকে বেশি 5 তারিখ পর্যন্ত পাচ্ছি। 6, 7, 8, 9 এটা অনেক দিনের পরের আপডেট, সেটা কিন্তু পরে আমরা এতটা আসবো, কিন্তু এখন আমরা অতটা দূর যাব না। আমরা মেন এই 4-5 দিন দেখবো, তারপরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন এবং ঘন্টায় ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর মধ্যে বজ্রপাত কতটা হবে সেটা আমরা দেখবো, যেটা প্রতিনিয়ত আমি আপনাদেরকে দেখাই। বজ্রপাত যেটা থাকছে সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক আমাদের ক্ষেত্রে। আমরা 26, 27 দেখুন বজ্রপাত কিন্তু আজও রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। পশ্চিমী জেলাগুলোতে আজও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে আপনার বললাম খানাকুল, জঙ্গলপাড়া থেকে শুরু করে আমতা, বগনান, বজবজ এসব অঞ্চলে গোয়ালতোড়, মানে আজকে পশ্চিমের জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা ভারীও হতে পারে, এটা পরবর্তী সময়ে আমরা জানিয়ে দেব, আপনারা পৌঁছে যাবে আপনাদের কাছে আপডেটটা। 27 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। 27 তারিখ মালদা থেকে শুরু করে দারভাঙ্গা, বিহার এসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। 28 তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। দেখতে পাচ্ছেন 28 তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা হবে। উত্তরবঙ্গেও বেশি হবে, দক্ষিণবঙ্গও বেশি হবে মোটামুটি। এটা থেকে 28 তারিখ, 29 তারিখ দেখুন আপনি নিজেরাই বুঝতে পারবেন আস্তে আস্তে। কিন্তু দেখুন 29 তারিখে কতটা বজ্রবিদ্যুৎ বৃষ্টিটা হবে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। ধানবাদ, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, এটা আবার নিচের দিকে নামবে। এটা উপর থেকে হয়ে 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 দেখুন সিউড়ি, আমি একটা নামগুলো বলে দিই, সিউড়ি, দুমকা, রামপুরহাট, মেশপুর, তারপরে থেকে খড়গ্রাম বলে কোন আছে, হরকোনা, বর্ধমান, দুবরাজপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, মেহেরপুর, কাটোয়া, বোলপুর, ঘোষকরা এসব অঞ্চলে বন্ধুরা ব্যাপকভাবে বজ্রপাত চলবে। বন্ধুরা আমি আবারও বলে রাখি, ব্যাপক বজ্রপাত চলবে আস্তে আস্তে। কিন্তু আমি আবারও বলে রাখছি, দেখুন দফায় দফায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত আপনার রয়েছে। ব্যাপক কিন্তু বৃষ্টি থাকবে। 4 তারিখ, 5 তারিখও বৃষ্টি পাচ্ছি, 6 তারিখও আমরা কিন্তু বৃষ্টি পাচ্ছি বন্ধুরা, 7 তারিখও বৃষ্টি পাচ্ছি। তো বুঝাতে পারলাম বন্ধুরা। দেখুন 26, 27, 28 3 দিনই রয়েছে বৃষ্টিপাত। সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে 28 তারিখ, মানে হাতে আর 2 দিন। 27 তারিখও বৃষ্টিপাত রয়েছে। সব থেকে বেশি বৃষ্টি যেহেতু 28 তারিখ পর্যন্ত কিন্তু একটু কষ্ট করতে হবে। আজকে এখনো পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি, তাও অ্যালার্ট থাকা উচিত আপনাদেরকে। কিন্তু গরমটা পশ্চিমের জেলাগুলোতে একটু মারাত্মকভাবে পড়ছে। পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়া দেখুন এইসব অঞ্চলে
তাপপ্রবাহ কিন্তু চলবে। যেমন পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, সব থেকে বেশি যেটা থাকছে বন্ধুরা মালদাতে এক্সট্রিমলি গরম থাকবে, কমলা সতর্কবার্তা জারি হচ্ছে। 27 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন, মানে আমাদের 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটছে, আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে আমাদের রাজ্যে। 28 তারিখ থেকে দেখুন, 28 তারিখ থেকে গোটা রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। 29 তারিখও ভারী বৃষ্টি চলবে বন্ধুরা। দেখুন খড়গপুর, কলকাতার দিকে ভারী বৃষ্টি, 30 তারিখও ভারী বৃষ্টি চলবে। এবং দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পরিমাণ সেটা কতটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। রেনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব 26 তারিখ, 27 তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, সব থেকে বেশি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। আমরা অ্যানিমেশনে যাব, সেখান থেকে আরেকটু জানবো কতটা বৃষ্টিপাত হতে পারে, সেটা আমাদেরকে জানার বিষয় রয়েছে। আমরা 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখি বন্ধুরা। দেখুন কালকে বৃষ্টিপাতটা কতটা ছিল, আজকের বৃষ্টিপাতটা কতটা আছে। কালকের থেকে 20 মিলিমিটার বৃষ্টিটা একটু কমছে, মোটামুটি সেম রয়েছে 76, এদিকে প্রায় 81 মিলিমিটার, ডুবডিগড়ে অনেকটা বৃষ্টিপাত কম। আর এদিকে মোটামুটি বাংলাদেশের দিকে প্রায় 72 মিলিমিটার সমান্তরাল বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। খুব কম বেশি নয়, সমান্তরাল বৃষ্টিপাত আজকের আপডেটে মোটামুটি ঠিকই রয়েছে। বৃষ্টিপাত প্রায় 100 মিলিমিটারের মতো রয়েছে, মানে ভালো বৃষ্টি রয়েছে, যাকে আমরা ভালো বৃষ্টি বলতে পারি। 100 মিলিমিটারের বৃষ্টির কাছাকাছি, মানে কম নয়, অনেকটাই। এদিকে মায়ানমারে বৃষ্টি, ভিয়েতনামে বৃষ্টি হবে, মায়ানমার, এদিকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কাতে বৃষ্টি, এদিকে থাইল্যান্ডে বৃষ্টি, সব জায়গায় কিন্তু এখন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আসবে। এদিকটা কিন্তু একটু শুকনো থাকবে বন্ধুরা, এদিকটা কিন্তু তাপপ্রবাহ থাকবে, এদিকটা কিন্তু খুব গরম অনুভূত হবে। গোয়ালিয়া, যোধপুর, আহমেদাবাদ, নাগপুর এসব অঞ্চলে। তো আশা করি বোঝাতে পারলাম। আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।